আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো দেখেন কি রান্না করতেছি। এটা হচ্ছে আমসত্ত্বা। আমসত্ত্বটা কি করতেছি, রান্না করতেছি। তো হয়তো ভাববেন পানির ভিতরে আমসত্ত্ব রান্না করে। আল্লাহ। পানির মধ্যে রান্না করতেছি, পানিটা অনেক গরম, এই জন্য আমসত্ত্বটা হয়ে গেছে, না পান করলাম। পানিটা গরম না, অবশ্যই রোজে রোদ পড়ে, ছাদের পানি অবশ্যই গরম থাকারই কথা, তবে সেরকম গরম না। বোতলের পানিগুলো বোতলে যেগুলো অনেক গরম। তো আমসত্ত্বগুলা এগুলা বানিয়ে তো পরে নিয়ে আসছি। তো এগুলাকে এখন ঠান্ডা করতে দিচ্ছি পানির মধ্যে, নিচে পানি যে পাতিল, তো ওগুলো ঠান্ডা করতেছে। আসলে চাঁদে পানি দেওয়া হয়েছে, তো এই জন্য একটু মতন পানি। তো আর আপনারা হয়তো বলবেন যে অনেকে ভাবো যে কী অবস্থা, কিসের মধ্যে আমসত্ত্ব জানিয়ে দিচ্ছে, এটা কোনো আমসত্ত্ব হলো? তো এই যে আরেকটা জিনিস দেখেন, এই যে আমসত্ত্ব কিসের মধ্যে দিচ্ছি, এটা হচ্ছে এই যে আমরা যেমন সিমেন্ট ব্যবহার করি না, এই সিমেন্টের ইয়েতে কাগজ এটার উপরে দিয়েছি। তো আমসত্ত্বটা এমনি থালার মধ্যে দিলে অল্প অল্প দেওয়া লাগে, আর অল্প অল্প দিতে চাইলে হয় না, এই জন্য একটু যেন বড় হয়। তো সেই সিস্টেম করে আমি দিয়েছি, এখানে এটার ভিতরে দিয়েছি। তো আমসত্ত্ব এটা দিতে যাই কত যে বেজার হয়েছে। কালকে কী করছি, ছাদে পানি দিয়েছিলাম না, একবার আমসত্ত্বটা পুরা ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর সুন্দর ছিল অনেক। তো কালকে পানি দিতে যাই এটারে কী করছি, ওই বলের উপরে এটারে উঠাইতে নিয়েছিলাম, আর এটা ছড়াই বড়াই গেছে, কিন্তু এটা গোল ছিল, অনেক সুন্দর ছিল। তো আমসত্ত্বটা, তো আমি এগুলো আবার কি করব, এই যে আমসত্ত্ব এগুলো রেডি করে নিয়ে আসছি। তো এগুলো এটা হয়ে গেছে, এটা আর একটু শুকাইলে তো বিকেলবেলার দিকে ওগুলো আবার এখানে ঢেলে দিলে তো আস্তে আস্তে টেনে যাবে। তো বিকেলবেলা একটু রোদ কম থাকবে, তখন ওইগুলো দেবো। হয়তো বলবেন যে বেশি রোদে দেওয়া দরকার, কিন্তু ওগুলো দিয়ে রাখবো রোদরে, তাহলে কালকে সকালবেলা থেকে আবার সারাদিন যাবে ওগুলা, তখন আর সমস্যা হবে না। আর যদি সকালবেলা দিতে চাই, তাহলে ওই করতে চাইলে আমসত্ত্বগুলো যখন বানাই, তখন কি হয়, করছি কি জানি, লেট হয়ে যায় সকালবেলার টুকিটাকি কাজ করা, তারপরে যে আমসত্ত্ব দিতে চাইলে আর অনেক লেট হয়ে যায় বানাইতে চাইলে। তো এগুলারে আজকে কী করছি, অবশ্যই ডেলি দিই না, কারণ একদিন বা 2 দিন পর পর ওখানে দিই। তো ওটা অবশ্য অনেক মোটা হয়েছে, এটা আর 2-3 দিন দিব। আজকে দিলে আর কালকে দিব না, তারপর আবার পরশু দিন দিব, আর কয়েকদিন দিয়ে এটা একটু মোটা করে দিব, তারপর আবার আরেকটা দিব। তো তাহলে ভালো হইব আর আমসত্ত্বটা। তো হয়েছে আমসত্ত্বর কাহিনী। আমসত্ত্বটা সেই দেখা যায়, তাই না? তো সেই আমি বাড়িঘর সব ছাদের উপরে সব পাতিলাহাড়ি সব ছাদের উপরে নিয়ে আসছি। ছাদের উপরে একটা চুলা থাকলে ভালো হতো, রান্না করতাম। এটা এখন ঠান্ডা হয়নি, আর ঠান্ডা হবে, এটা এখনো গরম আছে। তো আমি আর এখন তো এগুলা হয়েছে গাছের নিচে যে আমগুলা পড়ে যায়, তো ওই আমগুলা কুড়াই নিয়ে ওগুলা আমসত্ত্ব দিই। তো এখনও আম গাছের থেকে ওরকম পাড়া হয়নি। তো যখন পেরে নিব আমগুলা, তখন আরও স্পেশাল করে আমসত্ত্ব দেব, তো সেগুলো আবার অন্যভাবে দেব। তো এখন এগুলা যেহেতু একটু ফেটে বা একটু দাগ দাগ হয়ে যায়, তো তখন এইগুলা এভাবে দিয়ে দিতেছি। আর যখন অবশ্য এগুলোর মধ্যে অনেক খাটনি হয়, কারণ এগুলোর মধ্যে অনেক কিছু লাগে দিতে, খালি আমসত্ত্ব করে দিলে তার ওটা খাওয়া যায় না। তো
এই দেখেন খোল, তার মানে দেখাইতেছি, খোল নিয়ে যাইতেছে ওই দেখেন বাগান থেকে। আমাদের এদিকের মানুষগুলো এমন